হাই ফ্রেন্ডস, আমাদের ব্রেনের একটা ছোট্ট অংশ আছে অ্যামিগডালা। অ্যামিগডালা ওয়ান্ডারফুলি আপনাকে কোঅপারেট করে। যদি কোনো ডেঞ্জার কেউ দেখে, যদি কোনো বিপদ কেউ দেখে নেয়, ও আপনাকে অ্যালার্ট করে দেয়। আর যেই আপনার বিপদ বডি সেন্স করে, সঙ্গে সঙ্গে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ অন হয়ে যায়, হার্টবিট অন হয়ে যায়। অন মানে ফাস্ট হয়ে যায়, ব্রিদিং প্যাটার্ন ফাস্ট হয়ে যায়। আপনার তখন বডির মধ্যে কিছু হরমোনাল সেক্রেশন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, যেমন হচ্ছে কর্টিসল হরমোন, অ্যাড্রিনালিন হরমোন এবং নর অ্যাড্রিনালিন হরমোন। এগুলো আপনার বডির মধ্যে গিয়ে অদ্ভুত রূপে আপনাকে কিন্তু ব্যতিব্যস্ত করে তোলে। যদি আপনি লড়াই অথবা পালিয়ে যাবার কোনো সিচুয়েশানে থাকেন, মানে ভয় পেলে হয় আপনি ফাইট করবেন, নাহলে পালিয়ে যাবেন, এই সিচুয়েশানে কিন্তু আপনাকে হেল্প করার জন্য নর অ্যাড্রিনালিন এবং কর্টিসল হরমোন বেরোতে লাগে। এর জন্য চোখ বড় বড় হয়ে যায়, শ্বাস প্রশ্বাস ফুলতে থাকে, আর আপনি প্রচণ্ড জোরে আপনার হার্টবিট চলতে থাকে। এই এই যে অবস্থাটার সময় আপনার ভেগাস নার্ভ কিন্তু স্লো ডাউন হয়ে যায়, অফ হয়ে যায় অলমোস্ট। তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অফ হয়ে যায়, আপনার তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অন থাকে, ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে থাকে। এটা আমি আগেও এই নিয়ে ভিডিও করেছি। এটা রাইট ডিসিশন নেওয়ার টাইম নয়। যখন আপনি এই সিচুয়েশনে থাকবেন, দিস ইজ নট ইউর রাইট ডিসিশন টেকিং টাইম। আসলে আপনি লাইফে বড় বড় যে ডিসিশানগুলো নেবেন, আর যদি সেই সময় আপনার সিম্প্যাথেটিক নার্ভ যদি অন থাকে, আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড যদি অন থাকে, আপনি সঠিক ডিসিশান নিতে পারবেন না। তখন আপনি ভয় অথবা লোভ এই থেকে ডিসিশান নেবেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি বুঝবেন কি করে আপনার সিম্প্যাথেটিক নার্ভ অন হয়েছে? আপনি সিম্পল এইভাবে নাকের কাছে হাত রাখুন, আর বাঁ দিক দিয়ে নিঃশ্বাস, যদি আপনার বাঁ নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, তাহলে আপনার সিম্প্যাথেটিক নার্ভ অন হয়ে আছে। আর যদি আপনার ডান নাক দিয়ে নিঃশ্বাস, আমি একটু ভুল করলাম, যদি আপনার ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, তাহলে আপনার সিম্প্যাথেটিক নার্ভ অন হয়ে আছে। কাইন্ডলি আমার এই ভুলটাকে কারেকশন করে নেবেন। আর যদি বাঁ নাক দিয়ে, মানে আপনার বাম দিকের নাক দিয়ে নিঃশ্বাস পড়ে, তাহলে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হয়েছে। এটা হচ্ছে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। এই সময় আপনার বডির মধ্যে অ্যাড্রিনালিন হ্রাস বা কর্টিসল জাতীয় হরমোনগুলো বেরোনো অলমোস্ট কমে যায়। তখন আপনার নর্মাল চোখের চাউনি থাকে, হার্টবিট নর্মাল থাকে, ব্রিদিং প্যাটার্ন নর্মাল থাকে। তাহলে আপনি যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভে অন করতে চান, আপনি দেখবেন যে আপনাকে লক্ষ্য রাখতে হবে কিপ টু লেফট, মানে বাঁ দিকে নাক দিয়ে নিঃশ্বাস আপনার পড়ছে কিনা। কিপ টু লেফট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখলেই হবে। আজকে দেখবেন আপনি নর্মালি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কোনো যুদ্ধ বা কোনো লড়াই আপনি করেন না, তবুও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হয়। সেটা হচ্ছে আপনার দরকার নেই তবু আপনি জোরে হাঁটছেন, দরকার নেই তবু তাড়াহুড়ো করছেন। আপনি খেতে বলেছেন, আপনি 10 মিনিট ধরে খাবারটা খাওয়া যায়, আপনি 2 মিনিটের মধ্যে খুব তাড়াহুড়ো করে খেয়ে নিলেন। এটাও কিন্তু এক ধরনের ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। আমার ইন্টারমিটেন্ট ফাস্টিং ভিডিওতে আমি বলেছিলাম, যদি আপনি সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে খেয়ে নিতে পারেন, আপনার ব্লাড গ্লুকোজ লেভেল, ফাস্টিং গ্লুকোজ অনেক কমে যাবে। আর তো এটা গেল একটা কারণ ডায়াবেটিস কমানোর। কিন্তু যদি আপনার সিম্প্যাথেটিক নার্ভ সবসময় অন থাকে, অতিরিক্ত আপনার ব্লাডের মধ্যে অ্যাড্রিনালিন হ্রাস হয়, তাহলে ডায়াবেটিস বাড়ার চান্স অনেক বেশি। ওই জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার আমার কোন নার্ভটা বেশি কাজে লাগানো উচিত আপনার মতে? যখন কোনো ডিসিশন মেকিং টাইম আসবে, অবশ্যই দেখে নেবেন আপনার ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে কিনা, এই বাম নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে কিনা। তাহলে বুঝবেন আপনার প্যারাসিম্প্যাথেটিক অন আছে, তখনই ডিসিশন নেবেন। মানে কিপ টু লেফট, আমি সেকেন্ড টাইম ভুল করে বলে ফেললাম। ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে মানে ডিসিশন নেবেন না, বাম নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে মানে ডিসিশন নেবেন, অথবা 2 নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, তখন ক্যালকুলেটিভ কোনো ডিসিশন নেবেন, রাইট হবে। তখন আপনি ব্যালেন্সড আছেন। উত্তম হচ্ছে যখন বাঁ নাক দিয়ে নিঃশ্বাস পড়ে তখন। তো আশা করছি এই ভিডিও আপনার কাজে লাগবে। আপনার বন্ধু হাবিবুর রহমান।
আমার যে লক্ষ্য 10 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবে যাওয়া এবং 10 মিলিয়ন ফলোয়ার্স আমাদের ফেসবুকে করার, এটার লক্ষ্যে আপনারা যারা আমার পাথেয় হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।